আমার শরীরের রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ, আমরা কয়ে বি পজিটিভ, এটা মিস্টেক হয়ে গেছে। এখন ওরা মানে ভয় পেয়ে গেছে। পরে আমি হচ্ছে ওদের মানে মানে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না। তো আমি বলছি আপনারা যদি এখানে কিছু না করতে পারেন তাহলে আমি বরিশালে নিয়ে যাই। ওরা পরে এটা দেওয়ার মতো অক্সিজেন দিয়ে দিছে, আমি নিয়ে গেছি। কিন্তু আমার রুগীর সাথে যেটা হয়েছে, ওরে ভুল মানে রক্ত দিয়ে দিছে, ওর শরীরের ভিতরে পুশ করে দিছে, যার কারণে ও মানে মনে করেন যে মৃত্যুর পর্যায়ে চলে গেছে। আমি 5টা দিন এখানে ছিলাম, আমি অনেক কষ্টের ভিতরে ছিলাম। আমার ওয়াইফটা নিয়ে আমার ছেলেটারে এতিম করে ফেলছে। আমার ছেলেটারে একটাবার গোলে লইতে পারে নাই। আমার ওয়াইফটাই ও একটাবার লেগে দেখতে পারে নাই। আমার বলে নাই জীবনটা শেষ, আমার সংসারটা শেষ, আমার লাইফটা শেষ, আমার কলচার পাখিটার জীবনটা শেষ করে দিছে। 3 দিন আগে এ জায়গায় এই বন্ধনে ভর্তি হয়েছে এবং তার পূর্বে থেকে তার ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ, কিন্তু এইটা সে অন্য জায়গায় যখন সে প্রেগনেন্সি ছিল তখন 4 মাস আগে সে অন্য একটা ক্লিনিকে সে ব্লাড পরীক্ষা করায়, ওই জায়গায় তার ব্লাড আসে আর কি বি পজিটিভ। এই বি পজিটিভের যে ব্লাড গ্রুপ এই জায়গায় যখন সে 3 দিন আগে ভর্তি হয়, তারা ওইটা দেখি তারপর ওই ক্রস ম্যাচিং না করে, এই ধরনের ক্রস ম্যাচিং না করে তারা এই সংবাদটা রুগীর যে পেশেন্ট আছে তা দেয়। পরবর্তীতে যখন এই ব্লাডটা মিসিং না হয়, যখন ডোনার আসে, এই ডোনার থেকে যখন ব্লাডটা তার ব্লাডে দেয়, তখন এইটা ক্রস ম্যাচিং না হলে যেটা হয় আর কি, রুগীর খিঁচুনি ওঠে এবং তাকে দ্রুত শেরেবাংলা মেডিকেলে তারা পাঠায় না, এবং শেরেবাংলা মেডিকেলে আজকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ব্লাড যদি ভুল ব্লাড দিয়ে থাকে, গ্রুপে যদি দিয়ে থাকে, তাহলে 2টা বিষয় আছে। একটা হলো আইনগত ব্যবস্থা, ওনাদের ইতিমধ্যেই বলেছি, সেই কাগজপত্রগুলো দেখে আমরা আইনগত ব্যবস্থা নেব। আর একটা জিনিস যে আমি ইতিমধ্যেই ডিসি এবং সিভিল সার্জনের সাথে কথা বলেছি, যদি এই ধরনের প্রতিষ্ঠান যদি এই ধরনের কোনো ভুল করে থাকে, একটা তদন্ত সাপেক্ষে এই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।